সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। হাদির খনিকে বাঁচাতেই কি মুসাব্বিরকে হত্যা? যে গোপন তথ্যের জন্য কেলিং মিশনের পরিকল্পনা? বিদেশে ১৫ লাখ টাকায় ভাড়া করা হয় কেলার। যে কারণে জীবিত উদ্ধার করা যাবে না হাদির খুনিকে, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি মুসাব্বির নামটি আপনার বিবেককে নাড়া দেয়, যদি প্রকাশ্য গুলিবিদ্ধ হওয়ার সেই মুহূর্ত আপনাকে প্রশ্ন করতে বাধ্য করে, তবে আজ একটু সময় দিন। কমেন্টে শুধু লিখুন, মুসাব্বির হত্যার বিচার চাই, আর দোয়া করুন, হে আল্লাহ, শহীদ মুসাব্বিরকে জান্নাতুল ফিরদৌস দান করুন। তার পরিবারের হৃদয়ে নেমে আসুক ধৈর্য ও শান্তি। আর যদি আপনি চান সত্যটা চাপা না পড়ুক, যদি চান আমরা নীরব না থেকে এসব খবর আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে শুধু একটি বাটন চাপা নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে সত্যের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। চলুন নীরব না থেকে বিস্তারিত জেনে নিই। হাদির খুনিকে বাঁচাতেই কি মুসাব্বিরকে হত্যা? চমকের ওপর চমক, যেন কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে এলো। রাজধানীর বুকে ঘটে যাওয়া এক নির্মম হত্যাকাণ্ড ধীরে ধীরে উন্মোচন করছে অপরাধ, ক্ষমতা, অর্থ আর আন্ডারওয়ার্ল্ডের ভয়ঙ্কর ও জটিল এক সমীকরণ। রাজধানীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা কাউরান বাজার, যেখানে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত, কোটি কোটি টাকার লেনদেন এবং নীরবে চলে অদৃশ্য এক নিয়ন্ত্রণ যুদ্ধ, ঠিক এই জায়গাতেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান মুসাব্বির। বুধবার সন্ধ্যায় কাউরান বাজারের হোটেল সুপারস্টারের পাশেই আহসানুল্লাহ টেকনোলজি ইনস্টিটিউটের গলিতে তাকে লক্ষ্য করে চালানো হয় একাধিক গুলি। মুহূর্তেই রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মুসাব্বির। কিছুক্ষণের মধ্যেই নিভে যায় তার জীবন প্রদীপ। এই হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তিগত শত্রুতার ফল নয়, এমনটাই বলছেন তদন্ত সংশ্লিষ্টরা, বরং এটি একটি সুপরিকল্পিত, অর্থের বিনিময়ে সংঘটিত কন্ট্রাক্ট কিলিং। ঘটনার পরপরই নড়ে বসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ, ডিবি। দেশের বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে তারা এক শুটার সহ মোট ৪ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পরই সামনে আসতে থাকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। জিজ্ঞাসাবাদে ধরা পড়ে হত্যাকাণ্ডের নেপথ্যের বিস্ময়কর ছক। একাধিক গোয়েন্দা সূত্র জানায়, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে পট পরিবর্তনের পর রাজধানীর অপরাধ জগতেও ঘটে বড় ধরনের রদবদল। ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে আত্মগোমিনে চলে যায় বহু আওয়ামী লীগের নেতাকর্মী ও সংশ্লিষ্ট প্রভাবশালী মহল। এই শূন্যতার সুযোগ নেয় নতুন কিছু গোষ্ঠী। কাউরান বাজারের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাগুলির নিয়ন্ত্রণ দখলের প্রতিযোগিতা শুরু হয়। এই প্রেক্ষাপটে সামনে আসেন আজিজুর রহমান মুসাব্বির। গোয়েন্দা তথ্য অনুযায়ী তিনি ধীরে ধীরে কাউরান বাজারে নিজের আধিপত্য বিস্তার করেন। ভ্যান স্ট্যান্ড সহ অন্তত ৪ শতাধিক দোকানের নিয়ন্ত্রণ চলে যায় তার হাতে। এই নিয়ন্ত্রণ শুধু অর্থনৈতিক ছিল না, ছিল প্রভাব, ভয় এবং কর্তৃত্বের প্রতীক। কিন্তু এই উত্থান সবাই ভালোভাবে নেয়নি। নিজের দলের ভেতর থেকেই আপত্তি ওঠে। অভিযোগ ওঠে অবৈধ নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা ভঙ্গের। এক পর্যায়ে দলীয় সিদ্ধান্তে মুসাব্বিরকে বহিষ্কার করা হয়। কিন্তু বহিষ্কার হলেও তার নিয়ন্ত্রণ কমেনি, বরং আরও দৃঢ় হয়। এতেই ক্ষুব্ধ হয়ে ওঠে প্রতিদ্বন্দ্বী একাধিক চক্র। তদন্তে উঠে এসেছে, এই চক্রগুলির একটি যোগাযোগ স্থাপন করে কারামুক্ত এক শীর্ষ সন্ত্রাসীর সঙ্গে, যিনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন। ওই সন্ত্রাসী মহাখালীর বাসিন্দা, কাউরান বাজারের ব্যবসায়ী শহীদুল্লাহর পুত্র মুহাম্মদ বিল্লাল। ডিবির দাবি অনুযায়ী মুসাব্বিরকে সরিয়ে দিতে বিল্লালের সঙ্গে করা হয় একটি চুক্তি। শর্ত একটাই, মুসাব্বিরকে চিরতরে সরাতে হবে। বিনিময় নির্ধারিত হয় ১৫ লাখ টাকা। এই অর্থের মধ্য থেকে ৩ লাখ টাকা দেওয়ার কথা হয় শুটারদের। চুক্তির আওতায় শুধু হত্যা নয়, বরং মামলা পরিচালনা, কারাগারে সাপোর্ট, দ্রুত জামিনসহ সবকিছুরই বন্দোবস্ত রাখার কথা ছিল। অর্থাৎ এটি ছিল একটি পূর্ণাঙ্গ অপরাধ প্রকল্প। শুটার হিসেবে বেছে নেওয়া হয় জিন্নাত বেসকে। ডিবি কর্মীরা জানান, জিন্নাত কিছুদিন ধরেই বেকার ছিলেন।
আর্থিক অনিশ্চয়তা এবং সহজ টাকার লোভ তাকে এই ভয়ঙ্কর কাজে রাজি করায়। তার সঙ্গে যুক্ত হয় আরেকজন, রহিম। পরিকল্পনা বাস্তবায়নের আগে চলেন নিখুঁত রেকি। কয়েকদিন ধরে মুসাব্বিরের গতিবিধি নজরদারি করে বিল্লাল, তার চাচা আব্দুল কাদের এবং ভাই মোহাম্মদ রিয়াজ। কোথায় যান, কার সঙ্গে আড্ডা দেন, কখন বাসায় ফেরেন, কোন পথে চলাফেরা করেন, সব তথ্য সংগ্রহ করা হয় পুঙ্খানুপুঙ্খভাবে। অবশেষে আসে সেই বুধবার। সন্ধ্যার পর থেকেই কাউরান বাজার এলাকায় অবস্থান নেয় পরিকল্পনাকারীরা। রাত ৮:২০। মুসাব্বির আহসানুল্লাহ টেকনোলজি ইনস্টিটিউটের পাশের গলিতে প্রবেশ করা মাত্রই মোটরসাইকেলে অপেক্ষমান জিন্নাত ও রহিম তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। মুহূর্তেই নিশ্চিত করা হয় মৃত্যু। হত্যার পরপরই ৩ জন দ্রুত মোটরসাইকেলে করে এলাকা ত্যাগ করে। প্রথমে তারা আশ্রয় নেয় আব্দুল কাদেরের কাছে, সেখানে গিয়ে মোবাইল ফোন পরিবর্তন করা হয় যাতে অবস্থান শনাক্ত করা না যায়। এরপর শুরু হয় একের পর এক জায়গায় পালিয়ে বেড়ানোর কৌশল। ডিবির তথ্য অনুযায়ী তারা মানিকগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ভৈরব সহ বিভিন্ন এলাকায় আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছিল। উদ্দেশ্য একটাই, আইন শৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে যাওয়া। তবে শেষ পর্যন্ত সেই চেষ্টা ব্যর্থ হয়। প্রযুক্তিগত নজরদারি, মানব গোয়েন্দা তথ্য এবং সমন্বিত অভিযানে ডিবি এক এক করে গ্রেপ্তার করে অভিযুক্তদের। এই হত্যাকাণ্ড এখন আর শুধু একটি খুনের মামলা নয়, এটি কাউরান বাজারের নিয়ন্ত্রণ যুদ্ধ, পটপরিবর্তনের সুযোগ নেওয়া অপরাধ চক্র এবং অর্থের বিনিময়ে মানুষ খুনের নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি। তদন্ত এখনও চলমান। ডিবি বলছে এই ঘটনার পেছনে আরও কেউ জড়িত আছে কিনা, বিদেশে থাকা মূল পরিকল্পনাকারীর ভূমিকা কতটা গভীর, সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে। একটাই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে, এই চক্র কি এখানেই শেষ, নাকি কাউরান বাজারের অন্ধকার গলিতে লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর কোনো অধ্যায়? সময়ই দেবে সেই উত্তর।